প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ দেখা গেলেও এখন তা ধীর গতিতে চলছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এবং আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা যায়। ধীরে ধীরে তা স্বাভাবিক হতে থাকে। যাত্রীদের তুলনায় পর্যাপ্ত যানবাহন না পেয়ে অনেকেই বাসের ছাদে গন্তব্যে ছুটতে দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষার পর বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। যানবাহন, মানুষের চাপ এবং গরমের ভোগান্তি নিয়েই ছুটছেন ঘরমুখো মানুষ। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস থেকে সেতু টোল প্লাজা পর্যন্ত যানজট দেখা যায়। দুপুরের পর থেকে তা স্বাভাবিক হতে শুরু করে। মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। আর সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সাভার সহ বিভিন্ন জেলার মহাসড়কে যানজট না থাকলেও যানবাহনের চাপ রয়েছে। মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও মহাসড়কের স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীবাসী এখন ঘরমুখো। ট্রেন, বাস, লঞ্চ যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির দিকে। বিশেষ করে ট্রেনগুলোর কম্পার্টমেন্ট থেকে শুরু করে ছাদ পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। আর বাস স্টেশনগুলোতে যাত্রী তেমন ভিড় না থাকলেও অভিযোগ আছে বাড়তি ভাড়া আদায়ের। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। ঈদের আগে সব শেষ কর্মদিবস মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন স্টেশনে ঢোকার সাথে সাথে যাত্রীরা যে যেভাবে পেরেছে ট্রেনে ওঠার চেষ্টা করেছে, সে হোক দরজা দিয়ে বা জানালা দিয়ে। অনেকে ট্রেনের টিকিট পেয়েও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি। টিকিট পাওয়া গেছে, তারপর মনে হয় না যাওয়াটা খুব কষ্টকর। মানুষের জন্য আর কি যাইতে পারতেছি না, ভিড় বিরাট, প্রচুর ভিড়। ট্রেনের ভিতরে বসা যাচ্ছে না, সিটের মধ্যে সিট আছে, তারপরে সিটে আসতে অনেক সময় লাগছে। কিছু যাত্রী টিকিটের পরোয়ানা না করে উঠে পড়েছেন ট্রেনে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও উঠে গিয়েছেন ট্রেনের ছাদে। হাসি মুখে এত ঝুঁকি নেওয়ার কারণ একটাই, আত্মীয় পরিজনের সাথে ঈদ করতে হবে। কষ্ট হইতেছে, কিছু করার নাই, বাড়িতে যাইতে হইব, আত্মীয় স্বজনের সাথে তো ঈদ করতে হবে। যদিও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল এর উল্টো চিত্র। সাধারণ সময়ের থেকে যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ঈদের সময় যেমনটা হওয়ার কথা তেমন ভিড় ছিল না রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে। অনেক কাউন্টার ফাঁকাও দেখা গেছে, তবে কিছু কিছু রুটের বাস কাউন্টারে আবার টিকিট প্রত্যাশী যাত্রীর ভিড়ও দেখা গেছে। 1-1.5 ঘন্টা হলো দাঁড়া আছি, ভাড়া বেশি চায়, বাস নেয় না। রাজশাহী যাবো, 500 টাকার গাড়ি দেখা গেল যে 1200 টাকা যাইতেছে। ভাড়া দেয় 200 টাকা, 250 টাকায় নেয়, সেই ভাড়া চায় 1200 টাকা। কোথায় থেকে দিব এত টাকা? আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে ঈদ যাত্রায় ভিড় বাড়তে শুরু করেছে নৌপথেও। বেলা বাড়ার সাথে সাথেই বেড়েই চলেছে লঞ্চে যাত্রীর সংখ্যা, ফলে বেড়ে যায় ভোগান্তিও। যাত্রীদের অভিযোগ, সময় মতো লঞ্চ না পেয়ে সদরঘাটে বসেই সময় কাটাতে হচ্ছে তাদেরকে। বিশেষ করে বরগুনা রুটের লঞ্চ কম হওয়ায় এ ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা মানুষ। গত কয়েকদিনের তুলনায় সদরঘাটে মঙ্গলবারের চিত্র ছিল যাত্রীদের ঠাসা। ঝক্কি ঝামেলা এড়াতে ঈদে বাড়ি ফিরতে নৌ রুটে বেছে নেয় যাত্রীরা। এবারে জাতীয় ঈদগাহে 35,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় রাজধানীতে কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতার শঙ্কা না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান তারা। মেয়র জানান, প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের চাঁদ দেখা গেলে কার্পেট বেছানো শুরু হবে। এ সময় সকাল 8:30টায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাতে 5 স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বান্দরবানে কেএনএফ এর সঙ্গে জড়িত সন্দেহে আটক 49 জন নারী পুরুষকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দুপুরে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদেরকে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজবুল হোসাইনের আদালতে তোলা হলে বিচারক তাদের জেলে প্রেরণের নির্দেশ দেন। গত রাতে রুমার বেথেলপাড়া যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ তাণ্ডবের 4টি মামলায় 18 জন নারী সহ 39 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িতদের স্বীকারোক্তি মোতাবেক হামলা লুটকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সুনামগঞ্জের হাওরে হাওরে হাসছে আধা পাকা সোনালী ধান।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর গোলায় তুলবেন সেই ধান। কিন্তু এই আধা পাকা ধান নিয়েই এখন হাওরপাড়ের কৃষক পড়েছেন উভয় সংকটে। কখনো আগাম বন্যার আতঙ্ক, আবার কখনো শিলাবৃষ্টিতে ফসলহানির শঙ্কা। তবে এই শঙ্কার মধ্যেই এবার যোগ হয়েছে হাওরের জলাবদ্ধতা। হাওরের জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত 100 হেক্টর বড় ফসল পানির নিচে তলিয়ে গেছে। আর নিজেদের সারা বছরের একমাত্র জীবিকা পানির নিচে তলিয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই কৃষক নিরুপায় হয়ে সময়ের আগেই সেই কাঁচা ধান কেটে নিচ্ছেন। কৃষক এবং হাওর নেতাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডে হাওরের অপরিকল্পিত এবং যত্রতত্র বাঁধ নির্মাণ করায় কৃষক এমন দুর্ভোগে পড়েছেন। প্রতি বছরের মতো এবারও সাভারে চালু হয়েছে 1 মিনিটের ঈদ বাজার। প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের স্মরণে দরিদ্র এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ঈদ বাজার কর্মসূচি আয়োজন করে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। 1 মিনিটের এই ঈদ বাজার থেকে অসহায় দুস্থ মানুষের জন্য একটি শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা কাপড়, জুতা, খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে, এসেও ঘুমাচ্ছ। রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। করোটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিবো কই থেকে? রান্নাই তো করি নাই। চা করবো কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন 7ম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।